ফাতেমা এদিকে আয়। দুধ দে না ভাই। জি দেখছি। শফিকুল বাণিজ্যে স্নাতকোত্তর করিয়া একটি বেসরকারি সংস্থায় স্বাস্থ্যকর্মী হিসাবে কর্মরত। কেবল একটি মাত্র দিক ছাড়া জগতের সকল ব্যাপারে সে যোগ্য এবং দক্ষ। ইতিহাসের সেই অন্ধকার দিকটি হইতেছে হাতের 10 আঙ্গুলের ব্যবহারে অপারগতা। জুতার ফিতা বাঁধা, মশারির গিট বাঁধা, টাকা গণনা, লেখাজোখা এবং বিধ যাবতীয় অঙ্গুলি নির্ভর কর্মে তাহার বিশেষ ব্যর্থতা রহিয়াছে। স্রেফ এই 10 আঙ্গুল বাদ দিয়ে দিলে সে একজন সম্পূর্ণ এবং পূর্ণাঙ্গ মানুষ, মহল্লায় বিশিষ্ট জন হিসেবে সম্মানিত এবং শ্রদ্ধেয়। না খেলে হয়? না তা ঠিক আছে অবশ্য। সালাম আলাইকুম ভাই, ভালো আছেন? হ্যাঁ ভালো আছি। ওয়ালাইকুম আসসালাম। তুমি কেমন আছো? হ্যাঁ অনেক ভালো আছি। তোমার বড় ভাই কেমন আছে? হ্যাঁ ভালো আছি। তো এখানে দাঁড়া রয়েছে, বাসা যাও। না আমার ফ্রেন্ডের সাথে দেখা হলো তো এই যে কথা বলতেছে। আচ্ছা আচ্ছা চলো। ওয়ালাইকুম আসসালাম। দিন গেল তোমারই পথ চাহিয়া, মন কাঁদে বলে সখী গো কার লাগিয়া,
সহে না সহে না যাতনা মন আমার যায় যে মানে না কিছুতে মন আমার যায় যে কাঁদিয়া পুরে আমি আগুনে ও দিন গেল সুকুমারী পথ চাহিয়া কি ব্যাপার শফিকুল, রাষ্ট্রবিজ্ঞান বাদ দিয়ে এখন গান বাজনা পড়ানো হচ্ছে? ও আঙ্কেল, ওই ওদের কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগে অ্যালামনাই অ্যাসোসিয়েশনের একটা প্রোগ্রাম আছে। আচ্ছা, তো সেই জায়গায় ও বর্তমান ছাত্রছাত্রীর পক্ষ থেকে ও গাইবে। ওটার রিহার্সাল হচ্ছে। এটা আসলে আমাদের রাষ্ট্রবিজ্ঞানেরই একটা অংশ। আচ্ছা আচ্ছা, করো। বাবার মধ্যে গতি ঠিক নেই, তুমি ইয়ে করো, তুমি পড়াও, গান পড়াও এবং পড়াও। ও। রাষ্ট্রবিজ্ঞান হলো একটা গতিশীল বিজ্ঞান। এর জনক অ্যারিস্টটল। যদিও রাষ্ট্রবিজ্ঞান সম্পর্কে বিভিন্ন বিজ্ঞানীদের মতভেদ আছে। কেউ কেউ বলতে চেয়েছেন যে এটা সমাজবিজ্ঞানের একটা অংশ, আবার কেউ কেউ বলতে চেয়েছেন যে না, এটা সমাজবিজ্ঞানের অংশ না। রাষ্ট্রবিজ্ঞানের কাজ হচ্ছে এর গতি, প্রকৃতি, বিধি, নিষেধ, ধর্ম, পররাষ্ট্রনীতি। চলে গেছে। ও শোনো, তোমার যে কুমকুমের কথা বলছি, কুমকুমের সঙ্গে কিন্তু মিশো না, বুঝছো? খুব খারাপ মেয়ে, খুব খারাপ মেয়ে। ওর সঙ্গে সবসময় একটা দূরত্ব বজায় রাখবা। আর একটা সমস্যা হলো গিয়ে তপন। এই তপন যদি কোনোভাবে তোমার আমার মধ্যে যে সম্পর্ক, এটা যদি জানা যায়, তাহলে কিন্তু সর্বনাশ হয়ে যাবে। খবরদার, তপনের সঙ্গেও কিন্তু একটা দূরত্ব রাখবা। আচ্ছা মিশবা, আমার কথা মনে। তো রাষ্ট্রবিজ্ঞান তোমার কি রে শফিকুল, অ্যারিস্টটল। কেমন আছো? এই তো বাইরে যাচ্ছি। আয় বল না। তো কেমন পড়াশোনা কেমন হচ্ছে? ওর তো পড়াশোনা উন্নতি হইতেছে, কিন্তু স্লো, অনেক সময় লাগবে। তবে ভালো করে পড়তে হবে, ভালো করে পড়া। হ্যাঁ সেটাই, ভালো করে পড়া তো দরকার। তুই কই যেতেছিলি? এই তো একটু বাইরে যেতেছি। তুই তপন করো না নাকি? আর তপনদের ওখানে আমি যাই না, তপনদের মতো এত আনকালচার ছেলেদের সঙ্গে আমি মিশি না। একটা পারিবারিক ঐতিহ্য আছে না আমাদের। না ঠিক আছে, খবরদার মিশিস না কিন্তু। তপন কিন্তু খুব খারাপ ছেলে, মহা গিরিঙ্গে বাস পোলা কিন্তু, বুঝছস? মানে দেখবি তোর লাগে মিশবে, তারপরে এমন একটা গিরিঙ্গি লাগাবে, তারপরে ওই গিরিঙ্গি থেকে তুই কিন্তু ছুটতে পারবি না। তোর আমি জানি তো। আমার তারা কি হ্যালো শফিকুল ভাই, আপনি কোথায়? শোন, আমি একটা মিটিং আছে, আমি অফিসে মিটিং আছে, একটা মিটিং আছে। মিটিংয়ে? মিটিংয়ে? শফিকুল ভাই, এই গাধা, এই গাধার বাচ্চা গাধা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, রাইট এই গাধা, গাধা ভাই গাধা, এ গাধা, রাইট রাইট। শোন, আমি একটা মিটিং আছে। কিরে গাধা, মামা গাধা নাকি? হ্যাঁ হ্যাঁ রাইট, ঠিক আছে। এই গাধা, এই গাধার বাচ্চা গাধা, শোন এখনই আই। না, আমি যেতে পারবো না। তুই এখনই আইবি, নাহলে আবার ডিস্টার্ব করবো। আর রাখলাম। কে তপন? হ্যাঁ, দেখলি না, অ্যাভয়েড করলাম। খুব খারাপ পোলা তো, মিশি না। তো আমি আসি। আচ্ছা ঠিক আছে, যা। রাষ্ট্রবিজ্ঞান হচ্ছে একটা গতিশীল বিজ্ঞান। এর জনক অ্যারিস্টটল। আর তোমার রাষ্ট্রবিজ্ঞানের কাজ হচ্ছে এর এই গতি, প্রকৃতি, বিধি, নিষেধ, ধর্ম, রাষ্ট্রনীতি। আর রাষ্ট্রবিজ্ঞান যে চলমান, এটা চলতে চাইলে আর থামেই না, রাষ্ট্রবিজ্ঞান চলতে থাকে। আর এটা যে নির্ধারণ করেছে রাষ্ট্রবিজ্ঞান যে বিজ্ঞান, সেই অ্যারিস্টটল সম্পর্কে যদি বলতে হয়, তাহলে অ্যারিস্টটল হচ্ছে তোমার অনেক বড় বিজ্ঞানী অ্যারিস্টটল। আর এর তোমার রাষ্ট্রবিজ্ঞান সম্পর্কে আর কত দূর বলা যায়। হ্যালো, কে? আমি কুমকুম। ও কুমকুম, কি ব্যাপার? আপনি আমার নামে বিউটিরে কি বলছেন? কই, কোন সময়? আমি আপনার অফারে রাজি হই নাই দেখে আপনি যা ইচ্ছা তাই বলতেছেন। আমি বিউটির আসল কথাটা বললাম। শোনো, না না কুমকুম, তুমি এটা কি করতেছো ভাই? দেখো, তুমি আমার ব্যাপারে রাজি হও না, কিন্তু আমি তো তোমার খারাপ জানি, আমি তো তোমার ভালো জানি। তুমি তো আমার বড় বোনের মতো, বুঝছো? বড় বোনের মতো মানে? না সরি, ভুল হয়ে গেছে, বুঝছো? তুমি কিছু মনে করো না, তুমি তো ছোট বোনের মতো। তোমার তো আমি ছোট বোনের মতো দেখি, তাই না? আর তোমার তো আমি পছন্দ করি। বেশি ব্যস্ত করবেন না, আমার নামে খারাপ কথা বলার চেষ্টা করবেন
আচ্ছা হ্যালো, 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 বিউটি, এই কে ফোন করে বাসার মধ্যে এরকম ফোন করে কথা বলে না? প্রায় এরকম ফোন করে। আমি অফিস থেকে আসার পরে দেখি ঘন ঘন ফোন পাচ্ছি। তোমরা কি করো দেখো না কোথায় কি হচ্ছে? তো বাবা আপনি জিজ্ঞেস করবেন না? জিজ্ঞেস করতে হবে। আরে আমার সাথে কথা বলে না তো। তো কথা না বললে ওকে জিজ্ঞেস করেন, ধরেন ওকে। আমি তো কিছু বুঝতে পারছি না। বিউটি, এই বিউটি, তোমাকে কে এরকম ফোন করে বারবার? বাবা আমাকে ফোন করলে তো আমাকে চাইতোই। হ্যাঁ তোমাকে ফোন করে না, তুমি চালাক হয়ে গেছো নাকি? বাবা চালাকির কি আছে? তুমি আর কখনো ফোন ধরবা না ওখানে, বারবার বলে দিলাম কখনো আর ফোন ধরবা না। জি বাবা, জি বাবা। রাষ্ট্রবিজ্ঞান হচ্ছে একটা গতিশীল বিজ্ঞান। এর জনক এরিস্টটল। অনেকে রাষ্ট্রবিজ্ঞানকে সমাজবিজ্ঞানের অন্তর্ভুক্ত বলে থাকেন। রাষ্ট্রবিজ্ঞানের কাজ হচ্ছে তোমার রাষ্ট্রের গতি প্রকৃতি। মামুনি, রিধি যাও তো দেখো তো আম্মুর চা বানানো হয়েছে কিনা। আগে 10 টাকা দিতে হবে। আচ্ছা পেয়ে যাবে বাবা। একটু বের করে দাও না। আচ্ছা যাও না। শোনো, ওই যে তোমার কুমকুমের কথা বলছি না, কুমকুমের সঙ্গে কথা বলতে নিষেধ করছি না, এর একটা কারণ আছে। কুমকুম তো আমাদের হেভি পছন্দ করতো, আমার ব্যাপারে পাগল আছিল, আমি পাত্তাই দিইনি। পাত্তা না দেওয়ার পরে এসে আমার সম্পর্কে বিভিন্ন জায়গায় উল্টোপাল্টা কথা বলতে। ওমা আমি যাচ্ছি। তো রাষ্ট্রবিজ্ঞান হলো তোমার এর জনক এরিস্টটল, এবং রাষ্ট্রবিজ্ঞানকে অনেকে সমাজবিজ্ঞান। শফিকুল, তুমি না বিকেলবেলা আসো, সকালে যে? ও আঙ্কেল, ওই ওর তো পরীক্ষার সামনে, তাই ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো দাগিয়ে দেওয়ার জন্য আসছি। ও আচ্ছা, এখানে একটা প্রবলেম হয়ে গেছে, বুঝতে পারছো? ঘন ঘন তোমার বোনকে কে জানি ফোন দিচ্ছে। আমার বোন? কোন বোন? বিউটিকে। ও হ্যাঁ হ্যাঁ, ইদানিং লক্ষ্য করছি যে ঘন ঘন বাসায় ফোন আসছে। আর আমরা তো ভাড়া থাকি, হ্যাঁ ভাড়াটি অবস্থায় আছি। তোমরা তো স্থানীয় লোক, আমি তো চেনা জানা সেরকম নেই, কাউকে সেরকম ভালো করে চিনিও না। তোমার তো চেনা জানা সব আছে, তুই একটু ভালো করে দেখো তো খুঁজে যে কে এরকম পুরো ফোন দেয় সব সময়। না জি না, অবশ্যই অবশ্যই, আপনি চিন্তা করবেন না, আমি দেখবো। আপনি অফিসে যান, আমি দেখবো। চলো বেরোই, আমি আমার সাথে চলো। ও আঙ্কেল, আপনি তো অফিসে যাবেন? হ্যাঁ অফিসে যাচ্ছি। না আপনার অফিস, আমি তো উল্টো দিকে আমার অফিস। ঠিক আছে বেরোই, তুমি বিকেলে এসো, বিকেলে এসে তুমি দেখিয়ে যেও। ও আচ্ছা ঠিক আছে, তাহলে ওই তোমার কোশ্চেনগুলো খুব ইম্পর্টেন্ট কিন্তু। আর ওই যে রাষ্ট্রবিজ্ঞান একটা গতিশীল বিজ্ঞান, এই ব্যাখ্যাটা কিন্তু আসবে, তুমি কিন্তু পড়ে রেখো। হ্যাঁ ও দেখে রাখবে না, তুমি বিকেলে এসে দেখে যেও। আসে। জি আঙ্কেল। কবে একটা নোট মনে কম আছে, আর একটা গোনা দিবেন নাকি? দেখুন প্রতি মাসে আপনি এই ঘটনা ঘটান, একটা নোট কম আছে, আমি কি বারবার আপনার টাকা গুনে দেবো নাকি? আপনার সন্দেহ থাকলে আপনি নিজে গিয়ে গণেন, যান। চেয়াতেন কেন ভাই? গুনে দিলে দিবেন, না দিলে না দিবেন। পিয়নরা ডাক দিয়ে তো 2 টাকা দিয়ে আমি গনায় নিতে পারি। আমাকে দিবেন আপনি কই না? না আপনার টাকা গুনে দেবো না আমি। গণ প্রতি মাসে ওনার টাকা 2 বার করে গুনে দিতে। ভাই আর কথা বলেন না, বুঝছে? পল্লব, পল্লব গন্ত আবার বল।
ও ক রিপোর্ট ক। আরে ওটা ইন্দুরে তো বেড়া কাটতেছে। ইন্দুরে বেড়া কাটতেছে কি ক রিপোর্ট ক। আরে আমাকে ছবিগুলো টুটুলের বোন বিউটি লেগে বেটা প্রেম করতেছে। মানে আমগো টুটুলের বোন? হ্যাঁ। ওই বিউটি? হ্যাঁ। বিউটি লাগে প্রেম করে? হ্যাঁ। আরে কি দেখছিস ডিটেইল ক। আরে বেটা ও তো এখানে যায় ঠিক আছে, রাষ্ট্রবিজ্ঞান পড়ার নাম করে ঢুইকা 4-5 ঘন্টা আমার বাইরেই হয় না ওখানে ঢুকে বয়ে থাকে। আচ্ছা ও কি কোনো বেতন টেতন পায়? আরে দূর কি এর বেতন, নিজে মনে কর গরম হয়ে পড়াইতেছে মনে কর। অফিস যায় না? অফিস করে ঠিক আছে, আবার চাম এখানে ঢুকে যায়। আমাকে লোক বিশ্বাস না দেখো না। তুই শিওর? হালাই প্রেম করতেছে শিওর। টুটুলের ঘটনাটা কইয়া দি। টুটুলে কয়ে দিবি মানে? আরে ছবিগুলো তো আমাদের এখন হাতের গুটি বুঝিস না, ওরে নিয়ে খেলুম না। তুই এক কাম কর, তুই কালকে যা আবার শিওর হ, মানে কালকে যা সরাসরি কট কর। ঠিক আছে। শাড়ি পরছো, তোমার কিন্তু খুব সুন্দর লাগতেছে, মাঝে মাঝে কিন্তু পরো। জি অবশ্যই। শোনো, একটা ইম্পর্টেন্ট কথা আছে। হুম। মানে তোমার আমার মধ্যে যে একটা সম্পর্ক, মানে সম্পর্কটা তো গোপন, এটা একটা গোপন সৌন্দর্য আছে না? অবশ্যই আছে। এখন এই যে সম্পর্কটার যে একটা গোপন সৌন্দর্য আছে, এখন আমরা মনে করি যে আমাদের মধ্যে যে কিছু গোপন কথা হয়, এই কথাগুলি মনে করে তুমি যদি অন্য কাউকে বলো তাহলে সেটা খুব খারাপ হয়ে যায় না বিষয়টা? মানে অবশ্যই খারাপ হয়ে যায়। ওটাই আমি বলতেছিলাম যে এই বিষয়টা তো আসলে কারো লোকে আলাপ করার কোনো বিষয় না, জিনিসটা তো খারাপ হইব, তাই না? এই আর কি। কেন, তোমাকে কেউ কিছু বলছে? আর না, কে কি করবো, মানে আমি করতে চেয়েছিলাম যে ওই দিন কুমকুমের কথা তোমার কইলাম না, ওই যে কুমকুমরে আমার কথা কিছু কইবা না, এখন এটা যদি তুমি আবার কুমকুমরে কও তাহলে এটা কেন, কুমকুম কিছু বলছে? না কি কও তুমি, কুমকুম আমার কেমনে কইব? ও সাহস আছে আমার লোক কথা কওয়ার। আর তাছাড়া তুমি তো ওরা কওই না, তাই না? ও আমার কেমনে কইব? বলছি তো। ও কইছো নাকি? হ্যাঁ বলছি। আচ্ছা যাক, কইয়া ফেলাইছে, একদিন হইতেই পারে, এটা হয়তো তুমি বুঝো নাই, কইয়া ফেলাইছো। কিন্তু আমি কইতে চাইছি যে এই জিনিসটা ফার্দার আর কোনোদিন না কইলে আর কি ভালো, বুঝছো না? মানে ব্যাপার হচ্ছে যে আমিও কোনো জায়গায় কথা কইলাম না যে আমার মধ্যে সম্পর্কের যে একটা যে বিষয়টা আছে, তুমিও মনে করো যে এগুলি কারো কাছে আলোচনার দরকার নাই। মানে আমার হ্যালো। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। শফিকুল সাহেব আছেন? জি আছি। আপনি কে বলছেন? আমার নাম মাইক মজিদ। আপনি এরকম সুরে সুরে কথা বলছেন কেন? সুরের একটা ব্যাপার আছে না? তাই? আপনি একটু হোল্ড করেন, আমি দিচ্ছি। তোমার ফোন এখানে আসে কেন? এখানকার ফোন নাম্বার দিছো কেন? আমার ফোন মানে কে করছে? ওই কোন মাইক মজিদ না কে ফোন করছে? তো মোবাইলে মোবাইল নাই। হ্যাঁ মোবাইল আছে তো মোবাইলে ফোন করতে পারে। এখানকার নাম্বার দিছো পরে। আজব ফাউল তো, খারাপ জানতাছি। ওই হ্যালো, আসসালামু আলাইকুম শফিকুল সাহেব। ও বেটা, ওই ডং ক্রস কেন, কি হয়েছে কবি তো? না হয়েছে যে মাইকের কি কাজ শফিকুল ভাইয়া? কি কাজ, কি করছ তুই? না মাইকের কাজ হচ্ছে যে কম আওয়াজকে বেশি আওয়াজে পরিণত করা, আর যে মানে বেশি মানুষের কাছে পৌঁছে দেওয়া আর কি। হ্যাঁ, তো আপনি যে পড়ানোর নামে বন্ধুর বোনের সাথে প্রেম করছেন, এই ব্যাপারটাকে আমি কি সবাইকে একটু পৌঁছে দেবো শফিকুল ভাইয়া? দেখ দেখ মজিদ, হন তুই কিন্তু কাজটা খুব খারাপ করতেছিস, এটা কিন্তু ঠিক না। একটা জিনিস কিন্তু আমাকে সবার মনে রাখা উচিত, পিউটি কিন্তু টুটুলের বোন, ওর কিন্তু আমাদের বোনের মতো দেখা উচিত, বুঝছস? আর আমি এনে আইছি পড়াইতে, বিষয়টা বোঝা উচিত তোর। তা তো পড়াইতেছই, তো তুমি তারে পড়াইতেছো না, তে তোমারে পড়াইতেছে। কি কস দোষ এগুলি, এগুলি ঠিক তুই কর। শোনো শফিকুল, তো হচ্ছে যে আমি তোমার জন্য বাইরে অপেক্ষা করছি। হ্যাঁ, তুমি এখনই চলে আসো, আমি তোমাকে নিয়ে রানী কুটিরে যাবো। ওখানে মনে করছে সাম্পান রেডি করা আছে, বিচারক রেডি করা আছে। হ্যাঁ, তোমাকে নিয়ে মনে করো আমরা একটা কোর্ট মার্শাল বসা আর কি, ঠিক আছে? তো তুমি তাহলে এক্ষুনি বেরিয়ে এসো শোনা। কি কি করছ তুই, কি করবো আমি? তা আপনি কি এখন বেরোবেন, নাকি আমি মামার তপনকে নিয়ে বিউটির বাসায় এসে আদালতটা বসাবো? আচ্ছা খারাপ, খারাপ আমি বাইরে দিছি। এই তো ভালো ছিল, খুবই ভালো ছিল। ওকে শোনা। মজিদ শোন, তোর একটা কথা কইতেছি, আমি ফার্দার যেন এরকম না দেখি। তুই কিন্তু এক্সেস করতেছিস, এসব জিনিস কিন্তু আমি একদম পছন্দ করি না। আর আমি আউল ফল পোলাপানগুলোকে তো চলি না, তোর লগে চলি, তুই আশকারা পাইয়া গেছিস। শোন, তোর গেডি ব্যাকানা একদম সোজা করে দেবো। আর ফার্দার অন্য কারো বাসায় ফোন করবি না, ফাইজলামি পাইছিস।
দিছি জার্সি ইচ্ছা মতন জেরাইছি। ওরে শুনেরি শোনো, আমার একটু বাইরে যেতে হবে, জরুরি আর কি। এই তোমার মনে করো 10-15 মিনিট, এরপর আবার চলে আসবো। চলে যাবা? এই তো 10-15 মিনিটের মধ্যে হয়ে যাবো, কাজ হয়ে যাবো। আমাকে ছেড়ে চলে যাবা? আর যাইতে চাইনি, কাজ তো বুঝছো না, আমি তো কাজ তো করতে হয় আমার। পড়াবা না? রাষ্ট্রবিজ্ঞান, একটি গতিশীল বিজ্ঞান। ও আচ্ছা, না এটা তো পড়ানো, এটা তো সবসময় পড়াই। একটু যাই 15 মিনিট লেগে যাবো আর। হ্যাঁ আচ্ছা যাও। কি হয়েছে? কি হয়েছে মামা? কি হয়েছে? কি কোট মার্শাল লইব? মামা কি কর? এই তুই গান গা। হ্যাঁ। বন্ধু তোর লাইগা রে, বন্ধু তোর লাইগা রে, আমার তোর লাই সারি আর যাইবাম তুই বাড়ি ঘর, বন্ধু তোর লাইগা রে, বন্ধু তোর লাইগা রে, বন্ধু তোর লাইগা রে, আমার তনু জারু মামাই বিচার না মারলে কি হইব এটা কয়? বিচার না মারলে কি হইব সেটা দেখাইতেছি। মাছ গাঙ্গে যায় আগে। বন্ধু তোর লাইগা রে, বন্ধু তোর লাইগা রে, আমার তনু জারু মন লাই সারি আর যাইবা তুই বাড়ি ঘর, বন্ধু তোর লাইগা ঠিক না মামা? আইছে মাঝখানে আইছে। হ্যাঁ বাদি কও, তোমার কথা কও। মামা প্রথম অভিযোগ, আমাকে বন্ধু টুটুলের বোনের লাগে ও প্রেম করে, সত্যি। আরেকটা হইতেছে প্রেম করবে করুক, কিন্তু ও আমার কাছে জিনিসটা গোপন রাখছে, মানে সত্য গোপন করছে। গোপন করছে? মামা আমার কথাটা শোনো, টুটুল তো আমাকে ফ্রেন্ড না। আমি টুটুলের বাসায় যাই, আমি ওর বোনের পড়াই, আমি রাষ্ট্রবিজ্ঞান পড়াই, কিন্তু এটা আসস কেন বেটা? আমি এই সাক্ষী কে? সাক্ষী আমি আছি। কও কও। হ্যাঁ হয়েছে কে, ওই বাড়িতে ঢুকে 4-5 ঘন্টা বয়া থাকে, তুই রাষ্ট্রবিজ্ঞান পড়াবি 2 ঘন্টা পড়া, ঠিক আছে? তুই এখানে বয়া থাকবি কে? আরেকদিন দেখি সে রাতের বেলা ওই মেয়ের হাত ধরা সেরকম করে বয়া রয়েছে। মামা 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 এটা কিন্তু আমি মিছা কথা। সে হাত ধরে বয়া রয়েছে মামা। না মামা, রাতের বেলা যদি আমি হাত ধরি তাহলে ও রাতের বেলা দেখলো কেমন? মামা আমি দেখছি। তো বেটা তুই যা করছো তারা দেখছে, ঠিক আছে? এই তোমরা শাস্তি দিতে চাও না? কি দিবা কও, তখন কও। মামা আপনি কইবেন না আমি কইব? আরে তুমি কও মিয়া। বিকেল বেলা ওই রাষ্ট্রবিজ্ঞানের নামে প্রেম বিজ্ঞান না খেলা আর আমগুলাকে ক্যারাম খেলানো লাগবো। স্পেশালি আমার লাগে যতক্ষণ নীল না খাইবো ততক্ষণ খেলানো লাগবো। খেলার পরে গেম খেলে নীলাস ঠাকুর সাইনবোর্ড লাগাই আমাকে লগে কুমিল্লা শহরে ঘুরাম। ও বেটা ওই তুই নীলে দিছিস কোনোদিন আমারে? কোনোদিন দিছিস তুই আমারে নীলে? যতবার না দেবো ততবার তুই খেলবি। আরে সাক্ষী পাদের কথা বলিনি তুমি কও। মামা আদালত অবমাননা। ওই বেটা এই টোকা টুকির খেলা বাদ দিয়ে আমার লাগে আয় না, ফুটবল খেলতে আয় না। হাতের খেলায় তো ইজি, এইটাই খেলো। মামা আরে যেখানে আগে কোনটা মানবো? হ্যাঁ এখন 2টা অপশন আছে। তুই কি চাস আমরা কি টুটুলে জানাই দিই, নাকি তুই আমাকে লগে খেলবি? কোনটা কও? মামা এটা কি ধরনের বিচার হলো মামা? এটা তো ঠিক না মামা। ঠিকই হয়েছে না, আপনারা তো আমার বিচার তো করলেন আপনারা একদম সাদ্দাম হোসেনের মতন। কেমন মামা? কিরম বুঝেন না? সাদ্দাম হোসেনের যেমন আটকায় থুয়া কইছে যে যেটা বিচার করলাম এটাই বিচার, তুমি এখন অভিযুক্ত, তা আমার তো এরকম বিচার করলেন আপনারা। না না তুমি স্পষ্ট করে কম মানবা কিনা? না মানা না মানার কি আছে এনে কোন? আর এমনি বিচার করলে তো মানতেই হইব, না মাইনে আমি যাবো? আমার স্বাধীনতা আছে, তার স্বাধীনতা আছে, যে কোনো একটা বাইসালে। হ যা খেলুম।
বিউটি 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 তোমার রাষ্ট্রবিজ্ঞান বইটা নিয়ে আসো। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। ধরুন স্যার রাষ্ট্রবিজ্ঞানের বই। আমি শেষ, আমি তো নাই। কেন কি হয়েছে? আরে তপন্যার বাচ্চা আর ওই গেড়ি বেকা মজিদ কি করছে? কি করে নাই তুমি কি কও? আমি শেষ, আমি নাই। ওরা আমার নিয়ে একটা বিচার বহাইছে। কিসের বিচার? আর আমাকে ফ্রেন্ড সার্কেলের মধ্যে ধর্মসাগরে একটা আছে, আমাকে ফ্রেন্ড সার্কেলের মধ্যে একটা বিচার বয়। এই বিচারে আমার বিচার হয়ে গেছে। আরে বাবা কি বিচার, কি কোথায়, কি বলবা তো ভালো করে। কি কম, ওরা তোমার আর আমার ব্যাপারটা জেনে ফেলাইছে। এখন যাই না, ওরা বিচার বহাইছে এবং বিচার একটা রায় দিছে। রায় বলতেছে ওরা টুটুলে নাকি সব করে দিব। আর যদি আমি ইসে রাজি হই, ওগুলোকে ক্যারাম খেলা রাজি হই, তাহলে আর কইব না। তো রাজি হয়ে যাও না কেন, কি সমস্যা? কি কও তুমি? আমি ক্যারাম খেলা রাজি হই, তপন না লাগা। তপন না কি কয় জানো? তপন না কয় যে আমি ওর লগে নীলে গেম খামু, আর যতক্ষণ পর্যন্ত নীলে না খাই ততক্ষণ পর্যন্ত বলে খেলতে হবে। তপনের লগে আমি খামু নীলে গেম। একটু নীল খাও বাবা, কিচ্ছু হবে না। কি কও তুমি? আমি নীলে গেম খামু? আমি নীলে গেম খেলে তো আমি শহীদ হয়ে যাবো, লাশ হয়ে যাবো। আমি জীবনে একটাবার তপন না আমার নীলে গেম দিতে পারে নাই। অনেকবার চেষ্টা করছে, যতবার এই নীলে দেয় এই সময় আমি চলে আইছি। আর ওগুলি আমি তখন বাদ দিয়ে দিছি, বাদ দিয়ে এখানে আইছি। তোমার লোকে প্রেম করি আর রাষ্ট্রবিজ্ঞান পড়ে, কত ভালো আছিলাম না? থাক না বাবা, এবারের মতো নীল খাও। হ্যাঁ দেখো, তুমি নীল খেলে তারপরে আমরা সুখে শান্তিতে প্রেম করবো। হ্যাঁ কুছ পানি কে লিয়ে কুছ খোনা ভি পড়তা হ্যায় না। খোনা? তপন্যার লেখা খোনা? তুমি কি কও? তুমি কি কও? তপন্যার কাছে আমি নীলে খামো আর গেড়ি বেকা মসজিদ খাড়ায় খাড়ায় দাঁত বের করে আসবো? আমি এটা সহ্য করবো? আরে এটা সহ্য করলে তো আমি তো লাশ হয়ে যাবো। তুমি কি আমার লাশ দেখতে চাও? এটা কি ধরনের কথা? আচ্ছা বাদ দাও, তোমার মাথা গরম আছে, তুমি এখন পড়াও। বাদ দাও এগুলো এগুলো প্রসঙ্গ, বাদ দাও, তুমি পড়াও এখন। রাষ্ট্রবিজ্ঞান একটু গতিশীল বিজ্ঞান। রাষ্ট্রবিজ্ঞান একটা গতিশীল বিজ্ঞান। অ্যারিস্টটলের জনক। রাষ্ট্রের গতি, প্রকৃতি, বিধি, নিষেধ, ধর্ম, পররাষ্ট্রনীতি। তপনের বাচ্চা আমি শেষ করে ফেলাম। চুপ। খারাপ চুপ করবো, কিন্তু তার আগে ওই গেড়ি বেকা মসজিদের গেড়িটা আমি হঠাৎ করে ভেঙে ফেলাম। এবার বেশি কথা বলে আমি তোমার ঘাড় মটকাই দিব। পড়াবা না, চুপ করে বসে থাকো, একটা কথা বলবা না। রাষ্ট্রবিজ্ঞান হলো গতিশীল বিজ্ঞান। আইনস্টাইন বলেছেন, আচ্ছা এটা কি আইনস্টাইন বলেছেন? অ্যারিস্টটল বলছে, হ্যাঁ অ্যারিস্টটল বলেছেন রাষ্ট্রবিজ্ঞান সম্পর্কে, রাষ্ট্রবিজ্ঞানের কাজ হলো রাষ্ট্রের গতি, বিধি, প্রকৃতি, ধর্ম, পররাষ্ট্রনীতি। সাহেব আপনার হচ্ছে তিনটে, তার মধ্যে দুটো ধরা, আর আমার আছে একটা। খেলেন ভাই। মাত্র তিনটে রয়েছে। ঠিক আছে, বেশি তো নয়। খেলেন তিনটে আছে। আর এটা খেলা গেল, এটা খেল, এইটা খেলে, এটা খেলে থার্ড পকেট। থার্ড পকেট খেলে না। দাগ ক্রস করবি কেন? এই দাগ ক্রস করবি কেন? এই খেলি কই
আঙুল কই যায়? এটা কি ধরো? এ দাগ পারে না ভাই, দাগ দিছে না ভাই? দাগ দিছে তো। দাগ পারে তুমি তো দাগ পারে কেন? শোন, এটা ওইও পারবো, ও এদিকে এসো। না কেন পারবো? এই দাঁড়া, ওই পারবো মানে তুমি কি এখানে এসে খেলতে পারবে? এই জায়গায় না না আমি খেলুম। আমি এখানে যাই খেলি, আমি এখানে আছে না, দাগ আছে না, সব জায়গায় একটা নিয়ম আছে না। এত কথা না না একটু তো অল্প একটু তো চাইতে। অল্প একটু জায়গা আসবে না ভাই। নে খেল। যাবে না? এই হাত গেলে মারবে। এই দেখ তুই লাগা করবে কেন ভাই? না আইন তো এটা, আইন মানব না ঠিক আছে, আমি যেমন ওদিকে তুই দেখা দেবে না। মারছে এটাই মারছে। মার তখন মার। মামা এটা গেলে কি হবে? মার হইছে গেছে। যাইবই তো এই পকেটে যাইবই। ওইটা আবার স্লেজিং করে। না স্লেজিং আমি কইতেছি। আচ্ছা মার না বেটা। দাও। গেছে বুঝছি। হ্যাঁ মামা এটা গেলে কি হবে? মার। চুপ করে না কিছু না, এটা যাইবো গেলে কি হবে? এখন স্লেজিং কইরা লাভ না। গেছে মনে হয় নীলাজ ঠাকুর, ও নীলাজ ঠাকুর, নীল কয়টা খেয়েছো? কয়টা নীল? ও নীলাজ ঠাকুর, নীল তোপরের বাচ্চা, ল্যাংড়া তোর বাচ্চা, তোমার আমি শ্বাস করে বললাম। নীলাজ ঠাকুর, ও ল্যাংড়া। আশ্চর্য বিউটি, তুমি হাসতেছো না? হাসতেছো তুমি? মজা লাগতেছে তোমার? আমারে তপন্যার বাচ্চা আমারে নীলে গেম দিল, তারপর আমারে কান দিলিয়া সারা কুমিল্লা শহর মিছিল করলো, আর তোমার খুব মজা লাগছে? এটা খুব বেশি মজা লাগছে না শোনা? আসলে হচ্ছে কি, মানে তোমাকে যখন মিছিল করে নিয়ে যাচ্ছিল না কাঁধে করে, তখন না মনে ছিল কি তুমি কোনো ইলেকশন জিতে গেছো, কমিশনার হয়ে গেছো, নিজেকে মানে কমিশনারের বউ লাগতেছিল। কি কইতেছো তুমি এগুলি? খুব মজা লাগছে তোমার না? কালকে আমি তপন্যার বাচ্চা লাগা আবার খেলুম, আবার ওরে আমি নিলে গেম দিমু, তারপর একটা 10 ইঞ্চি ইটলি আর চেহারার মধ্যে কাট ওর চেহারা থেকলাই দিমু, তারপর দাঁড় করে আমি আসতে থাকবো। আচ্ছা তুমি খুব ক্ষিপ্ত বিচিত্র মুখ করতেছো কেন? তুমি না বাচ্চা জামাই, তুমি এরকম করো না, কুল ডাউন। হ্যাঁ ঠিক আছে, বুঝছি। খেপা কোনো লাভ নাই, খেপার কোনো দাম নাই, খেপুম না। কালকে ঠিকই আমি যাবো, তারপর নিলে খেলবো, মন দিয়ে খেলবো, নিলে দিমু, তারপর ইট দিয়ে অর্থটা আমি ইচ্ছা মতন কাট একটা বাড়ি দিয়ে একদম থেতলাই দেবো। রাগ করলে জীবনে তুমি হারাতে পারবে না। না রাগ করবো না, রাগের কি দরকার? কুল ডাউন, নিঃশ্বাস নাও 3 বার, নিঃশ্বাস নাও আর ছাড়ো, নাও আর ছাড়ো, দেখবা শান্তি লাগছে। নাও ও বাবা, শোনা বাচ্চা, নাও শোনা।
নিজে আছি তো কয়বার কইবা? না, জোরে জোরে নিতে হবে। না না না, এবার একটু হাসো, একটু হাসো। এরকম করো কেন? হাসো না, হাসো না, সব সময় এরকম করো না তো। হাসো না। আচ্ছা হাসছি। আর দাঁত দেখি। এখন এগুলি করার মুড নাই, বুঝছো? কিন্তু শোনো, তোমাকে নিয়ে আবার মিছিল করবে না? যেদিন মিছিল করবে আমাকে বলো, আমি দেখবো, আমার খুব ভালো লাগে। তুমি কি কইছো আবার কত? এটা গেলেই বাকি ব্যাপারটা হয়ে যাবে। খারাপ না ভাই, আমি মানি না। আরে দুবারটা লড়াইছে তো, গুলি লড়াইছে, কি লড়াইছে? আরে আমি তুই বসা, কি লড়াইছে? কি লড়াইছে? তুই কি লড়াইছে? তুই যাও তো, তুই বসা দে, তুই বসা। না না তুই মামা, আমি আসছি না। না আমি মানি তো, যত বড় না না 23 হই না। এই 23 হই না, এগুলি কি আজ বসাও। আমি তো আঠালে দিই। এবার খেলেন, এবার হইব। মামা আমি আগে তোমার লগে কন্ডিশন এরকম ছিল না, তুমি চিল্লাইতে পারবে না, কইছিল না? খেলেন এইবার একদম মুখ চুপ থাকবো। ডেইলি কি আমি 23 হইলে এরকম করি না? 23 হইলে মাথা খারাপ হয়, 23 হইলে মাথা খারাপ হয়ে যায়। এই মারো, বাবা 23 হইছে, মারো দাও, মারো। আচ্ছা চলছে, মারো, আমি দেখতাছি না জাজ। আচ্ছা ঠিক আছে, মারো, সুন্দর করে মারো। হ্যাঁ না, এটা গেলেও যা, না গেলেও আচ্ছা ঠিক আছে, তুমি মারো না, মারো, মারেন আপনি, মারেন। ও গেছে, মার বাবা। এটা কি মার? আরে মারো না, ঠিক আছে, কমো না, কোনো কথা কমো না। আরে উত্তেজিত হইলে লাগা কথা ছিল, মুখ চুপ রেখে মার। আচ্ছা বলছে একটা গুড়ি তো, মার না বেটা, মার। আরে তুই হাত ছড়া, হাত ছড়া। আরে তো যাইবো মনে হয় যে আবার পড়ে হাত দাও। না না, আমি তো আচ্ছা মামা, এটা কি? না ঠিক আছে, আরে না না না, এই ছেলে নি করতে। আচ্ছা সর দাও, কোনো কথা নাই, বাচ্চা বলা আমার কথা নাই। সবিক ভাই 23 নিলে গেম। এই আর কোনো কথা নাই। আচ্ছা কথা মার, বুঝছি। আ গেছে এটা। আরে শফিক ভাই না, এই ঠিক আছে, ঠিক আছে, তুই বেটা এবার তো মুখ দেখা। আচ্ছা তুই হাত ধর, মুখে হাত দাও। আচ্ছা না, আর মুখ চাপা দে, সুন্দর করে মার। এই তারপর এই কোনো কথা নাই। এই ও গেছে আবার। আচ্ছা যা গেছে। এই শফিক ভাই, বাঁচে গেছি, বড় বাচ্চা বেঁচে গেছি। কি বাচ্চো? ওই তপন্যার লগে ক্যারাম খেলতেছিলাম, খেলতাছি তপন্যার যখন 23 হয়ে গেছে, বুঝলাম মাইরা যাবো, যাইরা দৌড় মারছি, দৌড় মাইরা তো মারি না, পড়ছি। আল্লাহ, আচ্ছা এটা তো একটা ক্যারাম খেলা, এটা নিয়ে এত উত্তেজনা আর কি আছে বলো তো? আরে না, কি কও তুমি? আরে তপন্যার লগে হারা আমার কাছে অনেক কিছু, তুমি আমার সব কিছু লয়ে যাও, আমার রাজত্ব লয়ে যাও, কোনো কিছু না। কিন্তু বউ নিয়ে গেলেও কি কও তুমি? না বউ বাদ আমার। কি হলো? কি না, আমি ভাবছিলাম তপন্যা, শোনো, ওর লগে খেলি যখন, বুঝছো আমার যে কি হয় আমি বুঝি না। সব কিছু ঠিক আছে, গুটি মারি, গুটি যাইতেছে সব ঠিক আছে, কিন্তু যখন রেডটা মারতে যাই আমার মনে হয় যে যাইবো, কি যে হয় মাথার ভিতরে, আমি নাই হয়ে যাই, মারি পকেটে রেড আরেক দিকে চলে যায়। আমি কি করবো কত? আমার ইচ্ছা করে যে আমার আঙ্গুল গ্যাচ করে কেটে ফেলাই। আচ্ছা ঠিক আছে, পরে কেটো। এখন তুমি তোমার বাসায় যাও, যেহেতু তপন খুঁজতেছে, এখানে দেখলে, এখানে ধরা পড়লে আরো বেশি সমস্যা হবে। যাও অন্য তোমার বাসায় যাও। ঠিক কইছো এটা। এই দুষ্টু ছেলে, তুমি আমার ময়না পাখিটাকে গেম দাও কেন? পারে না, কিচ্ছু পারে না, বোকা কিচ্ছু পারে না, পারে না, কিচ্ছু পারে না, কিচ্ছু পারে না, একদম পারে না। নীলাজ বিউটি, তুমি তো ওরে স্বপ্নে মারছো। অনেক খারাপ, ও অনেক খারাপ, ও অনেক খারাপ। তুমি ওরে বাস্তবে একদিন মারো, ইচ্ছা মতো মারো। মারবো কে শোনা, মারবো। আরে কালো তো দেখি বেঁচে গেছি, বেঁচে গেছি। আবার খেলা ছেড়ে পালাচ্ছি। তপন্যার লগে খেলতেছিলাম, আবার ওর যখন বিষ হয়েছে, আবার ঝেড়ে দৌড় দিছি, দৌড় দিয়ে হেনা হয়ে পড়ছি। আমি কি করুম কও? আমি কি করুম? আমি পারি না, আমার হয় না, আমি কি করুম কও? আমি আর কোনোদিন ক্যারাম খেলবো না, তোবা আমি আর কোনোদিন ক্যারাম খেলবো না। তার থেকে এই ভালো এনে বসে তোমার লোকে প্রেম করবো আর রাষ্ট্রবিজ্ঞান খেলবো। আমি ওরা কেউ আইতেছে মনে হয়।
আছো? ভালো সাউন্ড কি করতেছো সাথে? এমনি ঘুরতেছি। আপনি কিছু খুঁজতেছেন ভাই? আমার একটা ঘুটি ওই যে ছাপা হয়ে গেছে। ওই আমি তো অনেকক্ষণ ধরে ছাদে দেখি। একটা লাল ঘুটি বুঝছো না? কোন দিকে এসে গেল? ভাত খাইছো? হ্যাঁ। কি দিয়ে খাইছো? এই তো মাছ। আমার তো খাওয়া দাওয়া শেষ, লাসা আর কি খাবো না, ঠিক আছে? সাদা আবার বেশ করে একা একা থাকো না কিন্তু। ভয় নাই, চলে গেছে, আসো। গেছে না? হ্যাঁ। তুমি তোমার বাচ্চা জামাই থেকে চৌবাচ্চা জামাই হয়ে গেলা গো। পচা পানি? যাও বাসা যে গোসল করে নাও। হ্যাঁ, গোসল করে এসে আর এখানে থাকাও ঠিক হবে না। হ্যাঁ, যাও। করাই নাইছিস কি দরকার? খাতা মেলা না, দূরে ছাড় না, এটা আমার অফিস না, বুঝবি না? খাতা বলে তোর লয়ে যেতে গেছে। দূরে লয়ে যেতে গেছে মানে? হ্যাঁ। কেন? তোমাকে কি ক্যারাম খেলবি? ও বেটা, আমি খেলুম না তো ক্যারাম। কে খেলবি না? আমি খেলুম না ভাই। তুই কি রাগ করছিস না? আরে খেলুম না ভাই আমি ক্যারাম। তুই আমাকে ক্যারাম না খেলে আমি কিন্তু কয়ে দেবো। কি কবি তুই? বিটি লাগে যে প্রেম করস। মজিদ, তুই বেটা জিন্দিগিতে আমার সামনে খারাইতে পারছস? কোনদিন পারছস খারাইতে? একটা কথা লয়ে তুই বহুত বাড়াবাড়ি করতেছস বেটা। জিন্দিগিতে তোর সামনে খারাইতে পারে না বলে তুই এখন খারাইছি। আয় চল। আরে এরকম করিস না ভাই, এটা আমার এটা আমার অফিস তো, ছাড় না আমারে। আয় চল। আচ্ছা ফালাও এটা ফালাও। ফালালে কি হইব? কি হইব? গেম হইব, তো গেম তো হইব, তাই তো? নীলে তো খাই নাই, আর আমি তো আগেই কইছি না আমি নীলে খাস না, একে খাচ্ছি। হ্যাঁ হইছে যে নীল তো সেবে যে শোন, আমি আগেই কইছি যে আমার শরীরটা ভালো না, আমি কইছি না। এই আমরা কইতেছে শরীর ভালো না। শরীর ভালো থাকলেও নীলে খাস, শরীর ভালো না থাকলে তুই নীলে। ও বেটা তুই চাপা মারিস না তো, তুই কবে আমারে নীলে দিছস বেটা? ও দেয় না, তখন তো গেম দেয়। দিতে পারছস তুই আমারে? তখন তো দেয়। আচ্ছা গেম এটা আজকে হইতেই পারে, এটা আমার গেম দিছস স্যার, তুই কাউরে গেম দিছস? কেন দিছি? বহুত দিছস কাউরে গেম দিনে মানে কেন তুই সুন্দর করে ফালা, সুন্দর করে ফালা। আচ্ছা যা ওইসব বুঝছি, গেম দিছি কি না দিছি বুঝছি। ফালালে গেম হইব, নীল হইব না, বাস। ফালাই হ্যাঁ ফালা, নীল হইব না আর কি। ও এটা আসলে এমন, আমার শরীরটাও ভালো না ভাই। একা নীল সমান ফালা। আমি আমার শরীরটাও ভালো না, এটা এমন কোন গেম হইলো না। এটা কি? আচ্ছা ফালাও মামা বুঝছি। তিনের উপরে নাগেল নীল ফালাও, এটা একটা গেম হইলো আর কি, এটা একটা হইলো। কি মামা সবাই তালি। এখন তুই যদি ওরে নীলে দিতে আইসা, যদি তুই নীলে নিজে খায়া যাস, তাহলে কি হবে? এই গাড়ির বাচ্চা, তুই সবসময়
তুই সব সময় স্লেজিং কথা কস না তো তুই আমি খেলুম না না ভাই আমি খেলুম না আমি খেলুম না ভাই আমি খুব ইচ্ছা ছিল আমার খেলো না আমি ওরে ধরে লইছি তো নিলে দেবো গিয়া কিন্তু এখন ভাই আমি আগেই কইছি আমার শরীরটাও ভালো না আর আমার ভাই এখন সে কিন্তু নিলে দিবে এখন শরীর ভালো না হালাই তো মৃত্যু দেই মামা কই দিছে মামা না খেললে আদালত মামা কোর্ট মার্শাল আদালত দরজা আস না আচ্ছা যা আদালত যা চলো গাড়ি চলো হ্যাঁ চলো চলো মামা খালি আপনারা যাবেন জুনিয়র পোলাপান বাদ না না জুনিয়র কেউ যাইবো না সিনিয়ররা বিচার করব এই জুনিয়ররা থাকো সিনিয়ররা বিচার করব এই না আমি এই বিচার মানি না এই বিচার ছাড়া অন্য কোনো বিচার হইব না হ্যাঁ ওরা কইতেছে মিছিল করতে হবে এটাই বিচার এটাই হইতে হইব কেন না এটা আমি মানি না এখানে বাদী যা কয় তাই করতে হইব এটাই বিচার হইছে তোমার মিছিল করতে হইব তার মানে বাদী যা কইব এটাই বিচার তাহলে আপনি এখানে খাড়া রইছেন আরে ভাই আমি তো খাড়া থাকবোই দেখো না সাদ্দাম ওখানে খাড়ায় থাকে সাদ্দামের বিচারক কি কোনো কথা কয় কোনো কথা কয় না কে বিচার করে বিচার করে বাদী কেডা বুশ হ্যাঁ বুশ তাই না এখানেও ঠিক আমরাও তাই করতেছি মামা আমি একটা কথা কইতে পারি এইখান থেকে একটা বাঁচার একটা উপায় আছে কি উপায় পানিতে যদি না আমরা 3 ডুব দেয় তাহলে তাহলে আমরা মিছিল করব না না একটা শাস্তি হইতে পারে এটা যেটা কইতেছে একটা করো মুজিদা কইতেছে মুজিদের কথা মাইনা লও তাহলে হইব আর কি না না এটা কি ধরনের বিচার আমি এখন সন্ধ্যার সময় পানিতে নামবো হ্যাঁ নামতে হইব তো তাহলে আমরা মিছিল করব চল মিছিল যাই না না চল মজিদটা তুই গেড়ি বেকা মজিদ তোর গেড়ি যদি না ভাঙছি ফোন আমি চিপার মধ্যে পড়ছি না এরকম চিপাই কিন্তু তুইও পড়বি তখন না তুইও পড়বি তখন দুইটারে কিন্তু আমি ছাড়ুম না আপনিও কিন্তু মনে রাখেন আপনারও কিন্তু আমি ছাড়ুম না আমি কিন্তু ঠিকই এটা শোধ নেবো একদম মনে রাখেন কিন্তু আমি ছাড়ুম না কিন্তু একটারও বাজবো না মরে যাব ও পারে চলে যাব পৃথিবীকে জানিয়ে বিদায় বিউটি চলে যাব পৃথিবীকে জানিয়ে বিদায় আর দুইটা দে দুটো আপনারা দেই আপনি অন্য জায়গায় যা খান এখানে পুলিশের সমস্যা আছে কি হয়েছে তোর পুলিশের সমস্যা আছে এখানে আচ্ছা ধরেন দেখতো কত আছে 200 টাকা 200 টাকা কি সমস্যাগুলি পুলিশের সমস্যা আছে এখানে ও তুই চিনোস আমারে আমার চিনোস আমি ঠাকুরপাড়ার পোলা একটা থাপ্পড় দিয়ে একদম দাঁতের সব ফেলাই দেবো আচ্ছা দিচ্ছি আচ্ছা তুই দুইটা দে জলদি পৃথিবীকে জানিয়ে বিদায় বিউটি বিউটি ও পারে চলে যাব পৃথিবীকে জানিয়ে বিদায় বিউটি পৃথিবীকে জানিয়ে বিদায় খুলে দে আচ্ছা দে আমার কাছে দে বাজবো না মরে যাব ওপারে চলে যাব পৃথিবীকে জানিয়ে বিদায় কেন তুমি দিলে ফাঁকি পৃথিবীকে জানিয়ে বিদায় তোর সমস্যা কি
কি হয়েছে, তোর প্রবলেম কি? পুলিশ পুলিশ সমস্যা তোর? আমি তোরে কইছি না আমি ঠাকুর পাড়া পোলা? তুই জানা ভাই, তুই অনেকে বয়, সমস্যা নাই, কোনো সমস্যা নাই। চাপ চাপ মাইক মসজিদের চাপ, তপন্যার চাপ, টুটুল্লাও চাপ দেয়। চাপের মধ্যে আছি রফিক। বাঁচবো না মরে যাব, বাঁচবো না মরে যাব, মরে যাব, মরে যাব, মরে যাব, যাব ও পাহাড়ে চলে যাব। পৃথিবীকে জানিয়ে বিদায়। এই তুমি এত নার্ভাস হও কেন? রেড দেখলে তুমি এত নার্ভাস হও কেন? কি যেন হয়। আচ্ছা আচ্ছা, আমি রেড ফেলতে পারবো? হ্যাঁ, তুমি যেন রেড ফেলতে পারো এই জন্য আমি রেড ড্রেস পরে এসেছি। আমি তো তোমার রেড, ঠিক না? আসো আমার পাশে এসে বসো। বাবা আমার আর্টের খাতা। কালকে সকালে কিনে দেব। বাবা আমার চকলেট। এখন যাও তো, পরে দেব। আর বিউটি একটু দিকে শুনতো, এই শফিকুলের কাছে তোকে আর পড়তে হবে না। কেন ভাই, হঠাৎ কি হলো? শফিকুল লোক ভালো না। না, তুমি তো আগে বলতে খুব ভালো, হঠাৎ করে কি হলো? লোক ভালো বলেছি, তখন বলেছি। আমরা তো এখানকার স্থানীয় না, আমরা এখানে অনেক দূর থেকে এসেছি। শফিকুলের তখন প্রয়োজন ছিল, বলেছি। না মানে প্রয়োজন, আমার সাথে তো এমন কিছু করেনি। তোমার সাথে কি কিছু করেছে? আমার সাথে কিছু করেছে? কালকে রাতে গোমতীর পাড়ে গিয়ে মদ খেয়ে মাতাল হয়ে চিৎকার করেছে, আমার সঙ্গে এটাই করেছে। কি বলেছে চিৎকার করে? চিৎকার করে কি বলেছে শুনবি? বিউটি 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 বলে চিৎকার করেছে। এখন আমি তো জানি না, আমাকে যদি ডাকে আমি কি? তোমার এত কথা জানতে হবে না, আমি যেটা বলছি শুনে রাখো। তুমি শফিকুলের কাছে পড়বা না,
শফিকুলের সঙ্গে তোমার ফোনে কথা বলা নিষেধ, বাসা থেকেও বেশি বের হবে না, এটা আমার ফাইনাল কথা, বুঝছো? তো পড়াশোনা পড়াশোনা আমি পড়াবো, আর একটা টিউটর রাখবো, তুমি পড়বা না, এটাই ফাইনাল কথা, আর কোনো কথা আমি শুনতে চাই না। শোনো, তোমার ভাইয়ারে আমি ম্যানেজ করে নিব, ঠিক আছে? কিন্তু কয়েকদিন ধরে তুমি আর ঝামেলা করো না, ওর সাথে মেলামেশা করো না, কিছুদিন ধৈর্য ধরো, ঠিক আছে? হুম? হাই, কালকে তুমি কইছিলা? কইছিলাম। সেটা তো জিজ্ঞেস করতেছি, কইছিলা? কেন বাসায় ছিলাম। বাসায় ছিলা? সত্য করে বলো, বাসায় ছিলা? হ্যাঁ বাসায় ছিলাম। কেন? বাসায় ছিল, একদম মিথ্যা বলবা না। এত মিথ্যা কথা বলো তুমি? তুমি না কালকে গোমতীর পাড়ে মদ খেয়ে শুয়েছিলা আর বিউটি বিউটি করে চিল্লাইছো? সত্য? হ্যাঁ চিল্লাইছি, জিদে চিল্লাইছি। কেন? এত কিসের জিদ? এত কিসের জিদ তোমার? ওই তপন্যার বাচ্চা লাগে আমি একটা দিনও জিততে পারি না। আমি আবার ক্যারাম? তুমি তো ক্যারাম খেলতে পারো না। তুমি ক্যারাম খেলতে যাও কেন বারবার? যেটা পারো না সেটা কেন খেলতে যাও বারবার? ক্যারাম হচ্ছে আমার সতীন, তুমি কি আর জীবনে ক্যারাম খেলতে যাবা? তুমি যদি জীবনেও ক্যারাম খেলতে যাও তাহলে তুমি আমারে হারাবা। তুমি এখন বলো, আমার সাথে সুখে শান্তিতে সংসার করবে নাকি সারা জীবন ক্যারামের পিছে ঘুরবা? তুমি ক্যারাম খেলবা? আচ্ছা ক্যারাম বাদ, তুমি জানলা কেমনে? কেমনে জানবো? টুটুল বলছে। টুটুল কালকে শুনছে যে তুমি গোমতীর পাড়ে মদ খেয়ে শুয়েছিলে আর বিউটি বিউটি করে চিল্লাইছো। তোমার জন্য আমি আমার সারা সংসারের সাথে যুদ্ধ করে তোমার সাথে আমি প্রেম করতেছি, তুমি এই কাম করে বেড়াচ্ছো। টুটুল জেনে ফেলাইছে? হ্যাঁ জানবে না। এই এরকম ভয় পাও কেন তুমি? আরে এগুলো কি তোমার কি কোনোদিন আমার ভাইরে যে বলতে হবে না যে আপনার বোনরে আমি বিয়ে করতে চাই? বলতে তো হবে নাকি? নাকি সারা জীবন এইভাবে কাটাবা? না আমি কমু তো, আমি কমু যে আমি বিয়ে করতেছি, আমি কমু না। আচ্ছা টুটুলটা আমার সম্পর্কে খারাপ কথা কইছে? হ্যাঁ বলছে, অনেক কথাই বলছে। তোমার নাকি ক্যারেক্টার খারাপ, তুমি যোগ্য না, তুমি খুবই খারাপ ছেলে, এই 10-12টা মেয়ের সাথে লাইন লেগে আছে, সারাদিন মদ খাও, আরো কত কথা শুনতে হয়েছে আমার। শোনো মানে টুটুল তো তোমার ভাই, বুঝছো? সব ভাই বুঝছো না বোনের প্রেমিককে দেখতে পারে না, বুঝছো? এটা স্বাভাবিক, এটা করতেই পারে। আবার টুটুল দেখবে আরেকজনের বোনের সঙ্গে কিন্তু প্রেম করতেছে। তুমি তো জানো আমি তো খারাপ না, তুমি তো আমার বিশ্বাস করো, তাই না? বুঝছো না? আচ্ছা হচ্ছে, বিশ্বাস করছি। এখন শুনো, এখন যেহেতু ঝামেলা হয়ে গেছে, তুমি আর আমার সাথে যোগাযোগ করার চেষ্টা করো না, ঠিক আছে? আমাকে পড়াইতেও যেও না, পড়াশোনা এখন বাদ দাও, ফোন টোন কিছু করো না। আমার যখন সুবিধা হবে আমি তোমার সাথে দেখা করবো, ঠিক আছে? বুঝছো তো? হ্যাঁ আমি এখন যাচ্ছি, তুমি কিছুক্ষণ পর যাবা, আমি চলে যাবো কিছুক্ষণ পর যাবো। আর একদম ক্যারাম খেলবা না, ঠিক আছে? ক্যারাম খেলবা না, আমার সাথে যোগাযোগ করার চেষ্টা করবা না, আমি করবো, ঠিক আছে? যাই, ভালোভাবে থেকো। না লাগবো 500 হ্যালো আসি। আসো দুলা ভাই আসো। তোরা এখানে আইছিস কেন? আমরা এখানে আইছি কে মামা? আমরা আইছি টাকার লিগা। কত টাকা? 500 টাকা মামা। আমি টাকা দেবো কেন মামা? টাকা দিয়ে আমরা কি করুম? টাকা দিয়ে আমরা মোজ করুম মামা। তুমি টাকা দিবা, আমরা মোজ করুম। এর নাম হচ্ছে মামা চকরি খেলা। দে আচ্ছা দে মামা, একটা জিনিস খেলা, এটা তো আমার, আমি টাকা দেবো কেন বেটা? তুই টাকা না দিলে মজিদ
আমি মাইকিং করে দিব। কি মাইকিং করে দিবি? তোর আর বিউটির প্রেমের কথা। টাকা পড়ি না, তুই জিন্দিগিতে আমার সামনে খারাইতে পারছস, তোর আমি গাড়াইছি, তোর মনে নাই? শোন শোন শোন, তুই তপন রে গাড়াইছিস, আমার লগে জারামি করছিস, এখন আমরা তোরে পাইছি, তুই হইলে ইন্দুর, আমরা তোরে লয়ে খেলুম, তোরে লয়ে মজা করুম, এখন হাতে দে 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 মামা দে। আচ্ছা খারাপ দিতেছি বেটা, দে মামা, আর ধরাবি না, ঠেলবি না। 500 এই কত? শোন না 500 টাকা আরে 100 মামা নাই, বাবা না থাকলে আমি দিন সাথে। আরে আজব আমি করতে দেবো বেটা, নাই আমার 100 রাখি। আমি গেলাম। টাকা কম দিই বাবা, যাও। আমার অফিস আছে, আমি ক্যারাম খেলবো, লগে ক্যারাম খেলি, চল 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 চল। আমি তো অফিসে যাবো না। নালে কয়া দেব। এই বিটি কেমন আছো? কই যেতেছো বিটি? আর আমি দুষ্টামি করতেছে, নীল দিকে রওনা যাইতেছি, দোয়া করো। হ্যাঁ বেটি দোয়া করে, হ্যাঁ তোমার দোয়া কাজে লাগবে, দোয়া করো। হ্যালো, হ্যালো, বিউটি আছে? আপনি কে? আমি শফিকুল। ও লিপি আন্টি, হ্যাঁ ফুপ্পিকে দিচ্ছি। ফুপ্পি তোমার ফোন। হ্যাঁ লিপি, কেমন আছিস? হ্যাঁ ভালো। বিউটি আমার একটা কথা একটু শোনো, একটু শোনো। তো নোট তো? হ্যাঁ হ্যাঁ পেয়ে যাবে, কোনো সমস্যা নেই। সরি রে, অনেক দেরি হয়ে গেল। আচ্ছা আচ্ছা, ওকে বাই। হ্যালো, তুমি আমার বাসায় ফোন করছো কেন? ফোন করছি মাপ চাওয়ার লেগে ফোন করছি। কিসের মাপ? আমার তো ক্যারাম খেলার কথা ছিল না, খেলা ফেলাইছি বুঝছো, এই জন্য মাপ চাওয়ার জন্য তোমার কাছে তোমাকে ফোন। তো মাপ চাওয়ার জন্য আমি বলি নাই। তোমাকে আমি বলছি তুমি আমার বাসায় ফোন করবা না। তুমি হয়তো ক্যারাম খেলবা সারা জীবন, নইলে তুমি আমার সাথে সংসার করবা। তুমি তো ক্যারামকে বেছে নিছো, ঠিক না? তো তুমি সারা জীবন ক্যারাম খেলবা, তুমি আমাকে কেন ফোন করতে গেছো? তুমি আমার একটা কথা শোনো, একটা কথা খালি একটু শোনো। আমি তো ক্যারাম তো খেলতে চাই না, আমার ক্যারাম খেলার দরকার নাই, কিন্তু তপিন্নার বাচ্চা আবার আমারে কট করে লয়ে গেছে। আমি বিশ্বাস করো আমি খেলতে চাই না বুঝছো। আর আমি যখনই কইতেছি যে আমি খেলুম না ওকে মাইগা, আর মাইগা গইলে তো আমার জি দুইটা দেয়। একদম চুপ চুপ, একটা কথা বলবা না। জিত যে খেলা পারো না সেটা নিয়ে তো জিত কিসের? হ্যাঁ, আর তপন বললো তোমার খেলতে হবে। আমি বুঝি না, তুমি যদি ক্যারাম খেলা হেরে যাও তোমার লসটা কি হচ্ছে? তোমার তো কিছু লস হচ্ছে না। তুমি 100 বার হারলেও তোমার সাথে আমি বিয়ে করব, আর 1000 বার হারলেও তুমি আমারে পাবা। সমস্যাটা কি? এত জেদ কিসের তোমার? ঠিক আছে শোনো, আর কোনোদিন খেলবো না, জিন্দেগিতে আমি খেলবো না। শেষবার মতো আমার মাফ করে দাও, শেষবার মতো, আর কোনোদিন খেলবো না, মাফ করে দাও। কান ধরো, সুমন বাসাতে কেউ দেখতে পারে। কান ধরো। আচ্ছা কি এখন বলো 3 বার যে আমি আর জিন্দেগিতেও ক্যারাম খেলবো না। 3 বার বলো। আমি আর জিন্দেগিতেও ক্যারাম খেলবো না, ক্যারাম খেলবো না, ক্যারাম খেলবো না। হয়েছে, এখন রাখো। থ্যাংক ইউ, মাফ করে দিলাম, যাও। কিন্তু শোনো, তোমারে আমার একটা উপকার করানো লাগবে, করবা? ভালো কিছু না, শয়তানি করো না, একটু শোনো আমার কথাটা। সামনে শুক্রবার দিন ক্যারাম খেলবো, তপন। আবার সেই ক্যারাম? তুমি আমার কথাটা একটু শোনো, আমার কথাটা শোনো, তারপর তুমি কও। মানে তপন্যারে যদি একবার আমি হারাইতে পারি, তাহলে আমার জীবনে আর কোনো আফসোস থাকবে না, আর জীবনে আমি ক্যারামের নাম নেবো না, খালি সামনে শুক্রবার। কিন্তু এটার জন্য তোমার একটা উপকার করতে হবে। আচ্ছা বলো কি উপকার? শোনো, তুমি ওই দিন শুক্রবার যখন খেলা হইব,
তখন উল্টা দিকে সোমাগো বাড়ির ছাদে তুমি একটু একটা লাল শাড়ি পরে আসবা। লাল কেন, নীল হলুদ পরলে কি সমস্যা? না ওই রেডটা লাল তো, আর এই রেডটা মারার সময় আমি নার্ভাস হয়ে যাই, আমার হাত পা বন্ধ হয়ে যায়, আমি নাই হয়ে যাই, আমি পারি না, নার্ভাস হয়ে যাই। তুমি যদি উল্টা দিকে ছাদে থাকো, আমি তোমারে দেখুন রেডটারে দেখুন, আবার তোমারে দেখুন রেড দেখুন, তারপর রেড মারার সময় আমি মনে করবো তুমি আমার রেড। এই রেডটা গেলেই আমি ওই ছাদে দাঁড়ানো লাল শাড়ি পরা ভদ্রমহিলার পেয়ে যাবো। এটা মনে করে যখন রেড মারবো আপসে রেড চলে যাবো, আর রেড চলে গেলে আমি পয়েন্ট পাবো, আর তখনই কিন্তু তখন নার্ভাস হয়ে যাবো, নার্ভাস হয়ে গেলেও হারিয়ে যাবো। করবা না? প্রমিস করো এই লাস্ট, এরপর আর খেলবা না জীবনও? কেন না, জীবন না। প্রমিস? প্রমিস। আচ্ছা যাও খেলো, ঠিক আছে যাও, অনুমতি দিলাম, চলো চলো চলো। খেলার জন্য নাকি? আরে না, শরীরটা একটু ফিট রাখার দরকার আছে না? আমার একটা কথা আছে, কথাটা হচ্ছে আপনি তপন ভাইয়ের সাথে না খেলে বরং আমার সাথে খেলেন, তার কারণ তপন ভাই তো অনেক ভালো প্লেয়ার, ওর সাথে তো নিলে খাইবেনি, আমার সাথে খেললেও আপনি নিলে খাইবেন। একদম শিওর করলাম, আমি আপনার নিলে দিতে পারবো, বেট লাগেন নিলে দিতে পারবো আপনার। কি কইছো আবার কত? আমি আপনার নিলে দিতে পারবো শফিকুল ভাই। বুঝছি, তুমি পড়ো কিসে? আমি এবার ম্যাট্রিক পরীক্ষা দিব। এসএসসি দিবা না? জি। নিলে দিবা আমার? একদম। দেখা যাবে না। নীলাশ ঠাকুর নীলাশ ঠাকুর নীলাশ ঠাকুর তোদের জন্য ভাই আমরা আছি, এই বেশ আছি। হতাশ কথা কইতেছো? এটা কি ধরনের কথা? তুই সিরিয়াস হ? তোর রেজাল্টও তো ভালো। রেজাল্ট ভালো বুঝি, চাকরি বাকরি আমাদের দ্বারা হবে না রে, মহা সমস্যা আছে, অনেক কিছু নিয়ে ভাবতে হয়। আজব কথা বল, হাত ধর। হাত ধরতে হবে না, আমি নামতে পারবো। আরে না, পারবি না, তুই তো লোকাল না, তোর হাত ধর। দেখিস 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 না, দেখিস না, দেখিস। আরে কই তো গেছিলি? শফিকুল, তোর আমি একটা কথা বলি সিরিয়াসলি। ক। তোর আমি এলাকার সবচেয়ে সংস্কৃতিমনা মানুষ হিসেবে জানি, তুই আমার এত বড় ক্ষতি করিস না শফিকুল। কি করছ তুই? ক্ষতি করব? তুই ভাঙা কবি তো। ভেঙে আর কি বলবো, বিউটি তোরও ছোট বোন, তুই আমার এত বড় ক্ষতি করিস না শফিকুল। তুই কি করতে চাস? বিউটির তো আমি বোনের মতোই মনে করি, তুই কি করতে চাস বলবি তো? শুধু এটাই বলতে চাই, বিউটির দিকে তুই যাস না, তুই বিউটির কথা নিজের বোনের মতো খেয়াল রাখবি। তোর তুই ছোট লোকের মতন কথা কইতেছিস, আমি কি বিউটির ওরকম মনে করি না, আমি আপন বোনের মতন মনে করি বিউটিরে। তোর এইসব কথা কে লাগাইছে তোর কানে? তুই বিউটির সঙ্গে মিশিস না, এটা আমার রিকোয়েস্ট তোর কাছে। আজব কথা, আমি তোর কথাবার্তা কিছু বুঝি না। আয় 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 আয়, তুই যা আমি আয় তোরে বুঝাই দিছি। যাচ্ছি, আমি আসতে পারবো। ধর তুই আমার হাতটা ধর না। পারবো, আসতে পারবো। না না, এটা তুমি এখন কি বলতেছো বলো? তোমার অনেক আগেই রিকোয়েস্ট করছি যে তুমি ছাদে দাঁড়ায় থাকবা। বাবা শোনো না, এখন ভাইয়া না যেতে দিলে আমি কি করবো? ভাইয়া বের হতে দিচ্ছে না বাসা থেকে। না না, এটা কোনো কথা না, এটা তুমি কি বলতেছো এখন? আমি বুঝতেছি না এটা। সরি বাবা, দেখো তোমার জন্য আমি লাল শাড়ি পরে এসেছি, লাল কানের পরেছি, তারপরে লাল টিপ দিছি, ঠিক না? আচ্ছা ঠিক আছে, তুমি এগুলি পড়ছো, আমি খুশি হয়েছি। তুমি এক কাজ করো, তুমি আমার একটু আশীর্বাদ করে দাও। অবশ্যই বৎস, বৎস ইনশাল্লাহ তোমার লাল আজকে সঠিক স্থানে পড়বেই। যাও
উঠো। হ্যাঁ, আমার মনে হয় পড়বে। তুমি আরেকবার একটু আশীর্বাদ করে দাও। হ্যাঁ, এখন আমার মনে হয় আমার সব গুটি পড়বে, রেটও পড়বো। বাবা ঠিক মতো যেও, হ্যাঁ? বাবা রেট ঠিকঠাক মতো মেরো, হ্যাঁ? ও হ্যাঁ। বাবা বেস্ট অফ লাক। থ্যাংক ইউ। ছবি টাকা টাকা এগুলি কি মামা? এই তপন মামা একটা না ঠিক আছে মামা মার 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 না না মার মারবো কেমন আমি আজব। আরে মার মার রেড তোর আজকে পরবো দেখ আমরা সবাই লাল শার্ট পরে আসছি আজকে সব লাল। এই গেমের নাম কি হবে? নীল গেম। না 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 লাল গেম। লাল গেম। আয় মা পরবো তোর আজকে পরবই। মজিদ মজিদ ওরে মারতে দে। মজিদ ওরে মারতে দে। মার 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 হ্যাঁ মার মার মামা। তুই যদি এই রেড না ফেলাতে পারোস তাহলে আমার গেম 28। মামা ঠিক মারছিল কিন্তু আচ্ছা দিতে না। পরবো পরবো পরে বাজাবে পরে রেড শালা লাল শালা শালা দুনিয়াতে কোন লাল আমি হব না। শালা তো যা শালা শফিকুল ভাই 2000 শফিকুল ভাই এই কি কি কারে মারতাছেন? ওই মিয়া তোমার দরকার যা ভাগো। শালা তো ফাউল। ফাউলের মধ্যে কি কারে মারতাছেন? ওই বেটা তুই যাবি? না ভাই কর না কি ভাই? তুই যাবি তুই? না না তুই যাবি না? ক্যারাম আর বিউটিকে নিয়ে শফিকুলের এই উন্মাদনার মুখরোচক গল্প আস্তে আস্তে মহল্লার সর্বত্র ছড়াইয়া পড়ে। চরম বিব্রত বিউটির বাবা উচ্চপদস্থ কর্মকর্তাদের কাছে ধর্ণা দিয়া দ্রুত নিজের বদলির ব্যবস্থা করিয়া ফেলেন। ইহার পর কোনো এক শুভ সকালে তাহারা শহর ছাড়িয়া বগুড়ায় চলিয়া যায়। শফিকুলের ইতিহাসের লাল অধ্যায়ের এখানেই সমাপ্তি ভাবিলে ভুল হইবে। হ্যালো হ্যাঁ মতিন করে ভাই তুই আশ্চর্য। আরে তো 8টার সময় তোর বাসায় গেলাম পাইলাম না, কইলো 10টায় আইবো, 10টায় গেলাম নাই, 11টার সময় বলে বাস আইবো গেলাম পাইলাম না। আশ্চর্য, তুই কি চান হয়ে গেলি নাকি? হ্যাঁ আমি ঘাটে। হ্যাঁ ভাই একটু জলদি আয়। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, হ্যাঁ রাখলাম। কি রে দোস্ত কি খবর তোর? কি হইছে? আরে ভাই কি হইছে কোন না? শোনো ভাই। ও টুটুলা কেমন আছে রে? টুটুল ভালো আছে, ভাবিও ভালো আছে। আচ্ছা আঙ্কেলও ভালো আছে। আঙ্কেল ভালো আছে? এমনকি ওই যে পিচ্চিটা আছে না রিদি, হ্যাঁ ও ভালো আছে। রিদিও ভালো আছে? ভাবি ভালো আছে? ও তুই গেছিলি কেন না? আমি দোস্ত গেছিলাম আমার অফিসিয়াল কাজে। অফিসিয়াল কাজে গেছিলি? ও আচ্ছা আচ্ছা অফিসিয়াল কাজে, কিন্তু অগবাসায় গেছিলি কেন? অবশ্যই গেছিলাম, ওরা একই এলাকায় ছিল, চিন্তা করলাম যে টুটুলের সাথে সম্পর্ক ছিল, যাই একটু ঘুরে টুরে আসি। না ঠিক আছে, যাইতেই তো পারোস। হ্যাঁ আচ্ছা টুটুল আমার কথা জিজ্ঞাইছে? হ্যাঁ টুটুল তোর কথা জিজ্ঞাইছে না? হ্যাঁ। আচ্ছা ভাবি জিজ্ঞাসা নাই? ভাবিও জিজ্ঞাইছে। ভালো। আচ্ছা বিউটি আমার কথা জিজ্ঞাসা নাই, কিছু করলি না তো? বিউটি হ্যাঁ হ্যাঁ তোর কথা জিজ্ঞাইছে। বিষয়টা হলো যে একটা রাষ্ট্রবিজ্ঞানের মাস্টার লাগবো, তো খুঁজে পাইতেছে না তো,
পড়তে পারতেছে না, খুব একটা সুবিধা করতে পারতেছে না, তখন তোর কথা জিজ্ঞেস করছি। তুই বলে একটা শাড়ি লয়ে গেছিলি? শাড়ি? কার লেগা? বিটের লেগা? হ্যাঁ দোস্ত, নিয়েছিলাম একটা শাড়ি, কিন্তু লাল রঙের শাড়ি। বিউটি বললে আবার লাল রঙের শাড়ি পরে না। তো হ্যাঁ কইলো ভাইয়া এই শাড়িটা রেখে আপনি অন্য একটা শাড়ি আমার যখন পরের বার আসবেন তখন দিয়েন। তাই শাড়িটা ফিরে দিছে না? হ্যাঁ ফিরে দিছে। তো তুই খুশি হয়ে যাচ্ছিস কে? না না আচ্ছা ঠিক আছে তাই। এটা তো তুই খুশি হয়ে গেলে মনে হইতেছে। না না খুশি না, ঠিক আছে পড়তে চাই না। না ওই শাড়িটা নেয়নি। নাই না না ওটা ফিরাই দিছে। আচ্ছা ওটা ফিরে দিছে না?